হাই ভোল্টেজ শেষ দফা অবশ্যই নজর বসিরহাটে, কারণ এবারের ভোটে হটস্পট তো সন্দেশখালী। অবশ্যই নজর ডায়মন্ড হারবারে। তো ডায়মন্ড হারবারে ফলতায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ সেখানে কেন, দেখা যাক। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম একটি বুথে গিয়ে তিনি প্রিসাইডিং অফিসারকে ধমকাচ্ছেন, চাকরি করার ইচ্ছা আছে কিনা জানতে চাইছেন। আর এখানে ফলতায় দেখা যাচ্ছে তার গাড়ি ঘিরে বিক্ষোভ। আবির প্রতিনিধি আমার সঙ্গে এখান থেকে রয়েছে। আবির, কেন গো ব্যাক স্লোগান, কেন তাকে ফিরে যেতে বলা হচ্ছে, কি অভিযোগ মানুষের? এই মুহূর্তে দিঘির পাড় বাজার ফলতা, সেখানে অভিজিৎ দাস যিনি বিজেপির প্রার্থী তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন প্রচুর মানুষ, এবং তাদের যেটা বক্তব্য যে 100 দিনের কাজের যে টাকা, সে 100 দিনের কাজের টাকা তাদেরকে দেওয়া হয়নি। 100 দিনের কাজের টাকা না দেওয়ার ফলে এদের মানুষজনকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কেন তিনি ভোটের দিন এই জায়গাতে এসছেন, তাদের বক্তব্য যে বারবার ধরে তারা বিভিন্ন জায়গাতে এই বিষয় নিয়ে আবেদন জানাতে গেছেন, তাদের কথা তো কেউ শোনেনি, কর্ণপাত করেনি, বরং যে 100 দিনের কাজের টাকা চাইলে বরাবর তাদেরকে নানা ধরনের হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। এই অভিযোগকে সামনে রেখেই হচ্ছে বুথ থেকে 200 মিটারের পরে মহিলারা তারা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথমে তিনি বুথ থেকে বেরিয়ে গাড়ি ঘুরিয়ে নিল, পরবর্তী সময় তিনি ফের সেখানের দিকে যান এবং তারপরেই তাকে ঘিরে বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে। এবং এই বিজেপি প্রার্থীকে ঘিরেই দিঘির পাড় বাজার যে ফলতা অঞ্চল, সেখানে ব্যাপক বিক্ষোভ করছেন মহিলারা। যতক্ষণ না পর্যন্ত 100 দিনের বা আবাসের টাকা কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে, তারা প্রার্থীকে এই ধরনের বিক্ষোভ দেখাবেন বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ।